এই যে এখন দেখেন না, গত 2 দিন 1 দিনের ভিতরে উলামায়ে কেরামদের রক্তক্ষরণ হয়ে গেল। যেই বিষয়টা নিয়া একটা উলামায়ে কেরামের বিরোধী আল্লামা আহমদ শফিরে যে তেতুল হুজুর বইলা গালি দিল, ওই ফারুকিরে এরা উপদেষ্টা বানাইলো, সাংস্কৃতিক বিষয়ের উপদেষ্টা। এরা কি আল্লামা কবি মুহিব খানকে এদের চোখে বলল না? এদের কপাল বুঝি এত পরিমাণে পইরা গেল। আন্দোলনেও যার বিন্দুমাত্র পরিমাণ যার অবদান নাই, যার কোনো ছেলেও আন্দোলনে অবদান রাখে নাই। একটা নাস্তিক যে ইসলাম রে মহাব্বত করতে পারে না, উলামায়ে কেরামরে সম্মান দিয়া কথা বলতে পারে না। ও আল্লাহর বান্দারা, আজকের এই ময়দান থেকে বান্দা একটু আওয়াজ দাও। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, উলামায়ে কেরাম বড় সম্মান করে আল্লাহ পাক ইজ্জত দিয়ে আপনার মঞ্চের মধ্যে বসাইলো। তবে সাবধান, এমন কোন মানুষের কথা শুই না উলামায়ে কেরামদের দিল থেকে উঠা যাবে না। এই সমন্বয়কেরা উলামায়ে কেরামদের মহাব্বতেই আমার মাওলা তোমাদেরকে সম্মান বাড়াইয়া দিল, ইজ্জতটা আমার মাওলা বাড়াইয়া দিল। স্কুল কলেজের ছাত্ররা আন্দোলনে গিয়ে জীবন দিয়েছে এমন নয়, শুধু এরাই দিয়েছে। আমার মাদ্রাসার তোলাবারা যায় নাই, উলামায়ে কেরাম জীবন দেয় নাই। একটা ব্যক্তিও এটা প্রকাশ করে বলতে পারবে না। যাত্রাবাড়ির ওই ফ্লাইওভারের নিচের ভিডিও দেখে মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। রে বাবা, একজন আলেম যখন তারে গুলি করলো, ওই আলেম পরে গেল, এরপরে কয়ে দৌড় দিয়া যা, এরপরে দৌড় দিয়া গেলেও আবার পিঠের মধ্যে মারলো। ওই আলেমটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। উজানি একটা মাদ্রাসা আছে আমার কুমিল্লার ভিতরে, ওই উজানি শাইখুল হাদিস আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার ছেলেটাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ভর্ত। এই সমস্ত তোলাবারা এরা কত পরিমাণের দামি জানুনি রে বাবা। এরা এদের সিনার মধ্যে 30 পারা কুরআন নিয়ে চলাফেরা করে। আমার রবের দরবারে এরা অনেক পরিমাণে দামি। এই সমস্ত তোলাবাদেরকে তোমাদের চোখে পড়ে নাই। সাবধান, জীবনে কোনোদিন না শুকরিয়া করে অকৃতজ্ঞ হয়ে যায় না। উলামায়ে কেরামের অবদান জীবনেও ভুলতে পারবা না। ও আল্লাহর বান্দারা, এই কক্সবাজারের পেকুয়া থেকে আমি আবদার জানাই, ইউনূস সাহেব আপনার কাছে করজোরে রিকোয়েস্ট করি, যেই সমস্ত লোকেরা উলামায়ে কেরামকে সম্মান দিয়া কথা বলতে পারে না, আন্দোলনে যাদের বিন্দুমাত্র পরিমাণ কোনো অবদান নাই, এই সমস্ত নাস্তিকেরা আমাদেরকে উপদেশ দেওয়া লাগবে না। আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমার দেশের উলামায়ে কেরামেরাই কাফি। এরা আমাদেরকে উপদেশ দিবে, এদেরকে উপদেশটা মানলে আমার দেশ সোনায় ভরপুর হয়ে যাবে। চিল্লা কও ঠিক কিনা?